আমাদের বিয়ের ফটো দিয়ে এখানে ক্যালেন্ডার করা। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্তিয়া স্টাইল। তো সবাই বুঝতেই পারছো, ঘুম থেকে সবে উঠলাম, 7:30 বাজে এখন। এবার নিচে যাব, নিচে গিয়ে রাজের জন্য টিফিন করব। তো রাত যেহেতু ঘুমাচ্ছে পাশে, ওই কারণে কথাটা একটু আস্তে আস্তে বলছি, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো চলো নিচে যাই। গতকাল রাত্রেবেলায় আমি রাজকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ও টিফিনে চাউ নেবে কিনা। সেই মতোই আমি ভেজিটেবিলগুলো কাট করে নিয়েছি। আর কি জানো তো, রাজের প্রচণ্ড খাওয়া দাওয়া নিয়ে মুড সুইং হয়। যেমন আজ যেটা খাবে কালও সেটা আর পছন্দ না, মানে আর দুদিন পর পর যদি একটা জিনিস খেয়ে নেয় সেটা আর তারপরে ওর গত এক সপ্তাহে ওর আর পছন্দ হয় না। আর মুখ ফুটে কখনো বলেও না যে আমার এটা পছন্দ, আমাকে এটা করে দাও, বা আমি এটা খাবোই না, মানে এরকম কখনো জোর জুলুম ও করেও না। তো সেই কারণেই মানে ওকে আমি জিজ্ঞাসা করি যে এটা কি খাবে, বানাবো, মানে জিজ্ঞেস করি, তবে ও হ্যাঁ বা না উত্তর দেয়। সেই মতন আমি করি। তো ম্যাক্সিমামটাই হ্যাঁই হয়, নাটা খুব কমই বলে। থাক থাক, অনেক প্রশংসা করে নিয়েছি নিজের বরের, আর করা যাবে না। একটু মজা করে নিলাম তোমাদের সাথে বক বক করতে করতে দেখো রান্নাটা হয়েই গেছে। টেরও পেলাম না যে কখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর বেশিক্ষণ বাকি নেই, শুধু এর মধ্যে চাউটা দিয়ে দেবো। চাউটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করলেই চাউটা কমপ্লিট। এই দেখো হয়ে গেছে। আর অন্যদিকে আমি একটুখানি চাও বসিয়ে নিয়েছি, চাটাও প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি টিফিন কারিতে ওর জন্য চাউটা একটুখানি ঠান্ডা করতে দেবো। আর এই যে চা ছেঁকে নিয়েছি, এবার চাটা নিয়ে যাবো রাজের কাছে। আর এদিকে ওর জামা প্যান্ট মানি ব্যাগ যা যা দরকার পড়ে, যাওয়ার সময় তো সবই ভুলে যায় নিয়ে যেতে ম্যাক্সিমাম দিনই, তাই জন্য একটুখানি গুছিয়ে হাতের সামনে দিয়ে দিই। আর এই যে উনি উঠলেন, উঠে এখন মুডটা একটু অফ আজকে সকাল থেকে। ব্যাগটা নাকি ওর ভারী মনে হলো। হ্যাঁ, আস্তে আর ধীরে সুস্থে যাবে। চলো, রাজ তো অফিসে বেরিয়ে গেল। আর এদিকে এর কাণ্ড দেখো, ওকে এতগুলো বিস্কুট দেওয়া রয়েছে, ও সমস্তটা চেক করছে যে কোনটা ওর খাওয়ার মতন। এখন 9টা বাজে। রাজ বেরিয়ে যাওয়ার পরে আমি সবে রুমে আসলাম। তো এবার একটু টুকটাক কাজগুলো আমি আমার সেরে নিই, একটু রুমটাকে ক্লিন করে নিই। সকালে যে আমার একটা ওষুধ থাকে, একটা না দুটো ওষুধ থাকে, সেটা যে খেতে হবে সেটা আমার খেয়ালই নেই। আর এই যে সকালের যেই ওষুধটা, এটা খেতে এত বাজে, চিরতা ফেল, এত তিতো। দেখো তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে যে মানে বিচ্ছিরি খেতে একদম। আর এই ওষুধটা খাওয়ার কথা আমার সত্যি কথা বলতে মনেও থাকে না।
খাওয়ার ইচ্ছা না থাকলে যেটা হয়, কিন্তু কিছু করার নেই, শরীর ঠিক করার জন্য খেতে হবে। আমার কাজ অলমোস্ট ডান। এবার যাব নিচে। তো এই যে নিচে এসে রুটি তরকারি আজকে সকালের টিফিন ছিল, তো টিফিনটুকু খেয়ে নিচ্ছি। 1 hour later. তো গাইজ সকালবেলা টিফিন করে ওঠার পরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর তারপর ভাবলাম যে না, কিছু এডিটের কাজ রয়েছে, সেগুলো একটু কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে একটু কথা বলবো। তো এখন স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে এসেছি। এবার ভাবলাম যে বোর ফিল করছি, ভালো লাগছে না। আর এমনিতেও কালকে থেকে আমার শরীরটা খুব একটা ভালো নেইও, সে কারণে ঘরে চুপচাপ একা বসেই ছিলাম। তো ভাবলাম যে না, আমার জীবনের কিছু ঐতিহাসিক মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি, আর আমিও একটুখানি আচ্ছা দেখে নিই। উঠে পড়েছি, রেডি হয়ে গেছি, আর আমার পেছনে দেখতেই পাচ্ছ, হ্যাঁ অনেকে হয়তো তোমরা গেস করে ফেলেছো যে আমি কি শেয়ার করতে চলেছি বা কি দেখাতে চলেছি তোমাদেরকে। তো চলো একটুখানি খুলে দেখাই। তার আগে একটা জিনিস, অবাক কাণ্ড তোমাদেরকে দেখাই। এ দেখো, আমাদের বিয়ের ফটো দিয়ে এখানে ক্যালেন্ডার করা। তো যাই হোক, এইসব আমার বরের মাথার থেকেই বেরোয় ভুলভাল জিনিস। না ভুলভাল না, ইউনিক জিনিস। রাজের মাথা দিয়ে বেশ ভালো বেরোয়, এসব আমার দ্বারা হয় না। তারাও বাবারে, তো আমার থেকে ওয়েট বেশি। এটা হচ্ছে ফ্রন্টটা, এটা হচ্ছে ফ্রন্ট, আর এইটা হচ্ছে ব্যাক কভারের ওপরেরটা, ঠিক আছে? এবার একটা একটা করে খুলে তোমাদের দেখাবো। দাঁড়াও, ক্যামেরাটা আমি হাতে নিয়ে নিই, তাহলে তোমরা দেখতে পাবে ভালোভাবে। আমাদের ঐতিহাসিক মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। এখন মাঝে মাঝে না মনটা একটু খারাপ লাগলেই আমি মানে এই অ্যালবামটা নিয়ে বসি, একটু দেখি মাঝে মাঝেই। এইটা হচ্ছে আমাদের রিসেপশনের অ্যালবাম। আমার বিয়ের অ্যালবামটা আমার বাড়িতে রয়েছে, তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি দেখতে চাও, তো আমি বিয়ের অ্যালবামটাও দেখাবো। ওটা যেহেতু আমার বাড়ি রয়েছে সেই জন্য আমি আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি না। তো বেশ ভালো লাগে না? আর এই যে দেখো, এই যে বরবউটা, এটা আমার বিয়ের তত্ত্বেতে গেছিলো, মানে রাজদে বাড়ির তরফ থেকে। আর এটা হচ্ছে জল সইতে যাচ্ছে যখন, তখনকার। আর সাইডে হচ্ছে গায়ে হলুদের টাইমেরও কিছু পিকচার দেওয়া রয়েছে। আর এই যে দেখেছো, ওহ কি হাসি, বাবা। এই যে বাচ্চা ছেলে মায়ের কোলে বসে রয়েছে। ইয়ার কি মারলাম, আসলে নাকি এটা একটা নিয়ম যে মায়ের কোলে বসতে হয় বিয়ে করতে যাওয়ার সময়। আর এই দেখো রাজের অবস্থা দেখো, আমার দুই জামাইবাবু ওকে এরকম ঘাড়ে করে তুলেছে, আর তোলার পরে বলছিল কি বাবা কি হালকা। হিমা, এখানে তো আমি ঘুমায় পড়ছি, এখানে তো পুরো আমি ঘুমিয়ে পড়েছি। অলরেডি বসে পড়েছেন বাবু বিয়ে করার জন্য। এই সেই ঐতিহাসিক মুহূর্ত, সিঁদুর দান। সেই টাইমের
ফিলিংসটাই একটু অন্যরকম লাগে, যাই বলো তাই বলো। মানে এটা প্রত্যেকটা মেয়ের লাইফেই বা ছেলের লাইফেই হয়তো হয় যে এই ফিলিংসটা যেন একদম অন্যরকম। আর এই ফিলিংসটাও অন্যরকম। এটা হচ্ছে আমার বিদায়ের টাইমের পিকচার। এই যে আমার বাবা, এই যে আমার বাবা। আর এখনো পর্যন্ত মানে যখনই রাজ ভিডিওটা অন করে বা তোমার এই ফটোগুলো দেখি না, এখনো পর্যন্ত যেন চোখে জল আসে। এটা প্রত্যেকটা মেয়ের লাইফেই এরকম হয়, সেটা জানি, প্রত্যেকটা মেয়ের লাইফেই এরকম হয়। আর এইটা হচ্ছে তখন আমি এই বাড়িতে চলে এসেছি, তখন বরণ হচ্ছে, এই যে বরণের টাইমটা। আর এখানে আর একটা এই যে সারপ্রাইজ দিয়েছিল আমাকে, যে আমি আমার বাড়ি থেকে বাইকে করে কিছুটা রাস্তা এসে তারপর গাড়িতে উঠেছিলাম। এই যে আমি সেটা জানতামও না, আর এটা রাজও বোধহয় জানতো না, যে গাড়ি সাজিয়ে নিয়ে ওর বন্ধুরা প্ল্যান করে, তার জন্য প্রত্যেকটা বন্ধুদের ভীষণ থ্যাংক ইউ। ওরা এই সারপ্রাইজটা প্ল্যান করেছিল। আর এই যে ওদের বাড়িতে আসার পরেই যে আশীর্বাদ পর্বটা হচ্ছে সেইটা। আর এটা আমার ভাত কাপড়ের পিকচার, ভাত কাপড় আছে, আশীর্বাদ আছে, এই যে ভাত কাপড়ের ছবি, এই যে এইখানে আমরা মোটামুটি ফুল ফ্যামিলি রয়েছি, মানে আমাদের এই 4-5 জন মিলে, কিন্তু শুধুমাত্র আমার নন্দ জামাই বাদ দিয়ে, মানে জামাইবাবু বাদ দিয়ে মোটামুটি সবাই রয়েছি। আর এই যে এইটা হচ্ছে আমার মাসি শাশুড়ি দের গ্রুপ আর কি। মাসি শাশুড়ি আছে, এইটা হচ্ছে একটা বড় মা, মাসি শাশুড়ি, দিদি শাশুড়ি সবাই। আর এটা হচ্ছে সব ভাই বোন, মানে সব ননদ দেওর, দাঁড়াও দেখাচ্ছি, এই যে সব ননদ দেওর এদের গ্রুপ। এইটা আমার দিদির মেয়ে, যতটা পারছি তোমাদেরকে বলছি। আর এই যে বললাম না যে ওখানে জামাইবাবু মিস ছিল, এই যে জামাইবাবু নন্দাই আর কি। এই যে আমাদের 2 ফ্যামিলির ফুল গ্রুপ আর কি। তাও হয়তো কিছু কিছু জন মিস গেছে। আর ওই যে পুচকু বুনু, এই তোকে আমি দেখে নেব। এটা হচ্ছে শেষ। তো গাইজ, তোমাদের কাদের কাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্টে জানিও, কারণ মুডটা ভালো না লাগলে না আমি এরকম একটুখানি অ্যালবাম দেখি, বিয়ের ভিডিওটা দেখি, এরমভাবে চেষ্টা করি মনটাকে ভালো করতে। আর ক্যামেরা অন করলে তো অল টাইম হ্যাপি হয়ে যাই, অল টাইম মুখে একটা অলরেডি হাসি চলে আসে। তো চলো, তোমাদেরকে এইটুকু একটু শেয়ার করতে পারলাম, তার জন্য নিজেকে খুব ভালো লাগছে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা যদি পছন্দ করো আমার বিয়ের ভিডিওটা দেখতে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। ভিডিওটা বলছি, সরি সরি সরি, বিয়ের অ্যালবামটা দেখতে, তাহলে আমি বাড়ি থেকে বিয়ের অ্যালবামটা নিয়ে আসবো, নিয়ে এসে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, অবশ্যই দেখাবো। তো চলো, টাটা।